আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার বুট বাজারে এক মুসল্লি আমাকে একদিন এসে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমি আপনার প্রচন্ড ভক্ত, খুব মুসিবতে আছি, আমাকে একটা তাবিজ দেন, আমি বিপদ থেকে উদ্ধার হব। আমি বললাম কিসের তাবিজ? তিনি বললেন আমার ছেলের জন্য। ছেলে কি হয়েছে? যে আমার ছেলের বয়স 21 বছর, উনি এখন উত্তরাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু ছেলে এমন বেয়ারা হয়েছে, এমন সীমা লঙ্ঘন করে, রাত 2টা বাজে বাড়ি আসে না, 3টে বাজে বাড়ি আসে না, এমনকি মাঝে মাঝে সারা রাতেও বাড়ি আসে না। তা আমাদের একটা মাত্র ছেলে, আমরা বড্ড পেরেশানি থাকি। এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা তার গলায় দেওয়া মাত্র বাপ মার এমন বাধ্য হয়ে যাবে, আমরা যা বলবো তাই শুনবে। আমি এই কথা গল্প শোনার পরে তাকে বললাম যে আপনি তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাবিজের জন্য আসছেন। আমি তো তাবিজ কবজ দেই না, এগুলো আমি ব্যবসা করি না, বরং আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিই। তিনি বলেন কি বুদ্ধি? আপনি আপনার ছেলেকে তাড়াতাড়ি একটা বিয়ে করাই দেন। এই কথা শোনার পরে তিনি আমাকে বললেন, হুজুর আমার ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কত বছর? যদি বলি কত বছর? আর আপনি বিবাহের কথা বলেন এত তাড়াতাড়ি? আমি বললাম আমি যা বলেছি এটা আপনি একটু ভেবে দেখেন। তিনি বাড়ি গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। বউ নাকি বলেছে ছেলের মা, তো হুজুর তো খারাপ কিছু বলে নাই, ভালো কথা বলেছে, তো এক কাজ করো, হুজুরকেই বলো আমার ছেলের জন্য একটা পাত্রী সিলেক্ট করতে। হুজুর তো গোটা দেশ ঘুরে, হুজুর একটা পাত্রী ঠিক করে দিক। আমাকে ফোনে বলেন, হুজুর তাহলে আমার ছেলের জন্য একটা পাত্রী দেন। আমি বললাম ভাই আমি মাহফিলে ব্যস্ত মানুষ, আপনারা খোঁজ নেন, আমি দোয়া করে দেব। এক সপ্তাহের ব্যবধানে ইমার্জেন্সি পাত্রী কোথায় একটা পেয়ে গেছে। ফোন দিয়ে বলে, হুজুর কাম হয়ে গেছে, আপনার দাওয়াত, আপনি বিবাহ পড়াবেন। আমি বললাম ভাই বিবাহ পড়াতে পারবো না, মাহফিল আছে। এরপরে আমি আল্লাহকে দোয়া করে দেব, আল্লাহ যেন বারাকা দান করে। বিবাহ হয়ে গেল। আমি নিজের পক্ষ থেকে শত প্রণোদিত হয়ে ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই ছেলের খবর কি? উনি আমাকে বলেন, হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজাই খুলে না। আল্লাহু আকবার বলেন। আমি বললাম তাবিজটা কেমন হলো? কেমন হলো তাবিজ? আপনি তো বলেছিলেন এমন তাবিজ দেন ছেলে যেন বাবার কথা ছাড়া বাইরে না যায়, রাতের বেলায় বাড়ি ফিরে না, 3 দিন পরে আপনার ঘরে আসতে চায় না। সেই লোকে এখন 3 দিন দরজা খুলে না। কি তাবিজটা ঝুলাই দেওয়া হয়েছে? এরকম তাবিজের কিছু দরকার আমার যুবক ভাইদের জন্য। মহান আল্লাহ তাআলা তার জাত এবং সত্তার কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, তারা ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে, বিবাদকৃত বিষয়ে যতক্ষণ না পর্যন্ত হে নবী আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। শুধু আপনাকে ফয়সালাকারী মানলেই হবে না, আপনার ফয়সালা দেওয়ার পরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কাদাইতা, আপনার রায়, আপনার মতামত, আপনার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে হবে। শুধু হাসি মুখে মানলে হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অন্তরে কোনো প্রকার ব্যথা না রেখে হাসি মুখে মানতে হবে। আল্লাহু আকবার বলেন। একটা হচ্ছে মেনে নেওয়া, সামাজিকতা রক্ষার্থে মেনে নেওয়া, কিন্তু মন থেকে গ্রহণ না করা, এরকম করলেও ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজের জাতের কসম করে বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। আবার ফয়সালা আপনারা শোনার পরে মনের মধ্যে কোনো প্রকার ব্যথা না রেখে, কোনো প্রকার শঙ্কা না রেখে তৃপ্তি সহকারে যতক্ষণ এই সিদ্ধান্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসম ওরা ঈমানদার হতে পারবে না। আমি হাজার হাজার জনতাকে প্রশ্ন করতে চাই, আমরা কি ঈমানদার হতে চাই না? যদি বলুন চাই কিনা? তাহলে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তে নাক গলানো যাবে না। মহান আল্লাহ যা বলেছেন সেটা হাসি মুখে মানতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না।
বান্দার কি ক্ষমতা আছে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলার? আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। তার কারণ মানুষ জ্ঞানের দিক থেকে একেবারেই সীমিত। কোরআন বলেছে, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর ইলমের কাছে মানুষের জ্ঞান তুলনা করতে গিয়ে বুঝিয়েছেন, শোনো, তাম পৃথিবীতে যত পানি আছে সমগ্র পানি থেকে একটা পাখি তার ঠোঁট ভিজিয়ে যতটুকু পানি নিতে পারে, তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আল্লাহর ইলম থেকে ততটুকু নিতে পারে না। আল্লাহু আকবার বলে। সুতরাং মানুষের জ্ঞান যেখানে সীমিত, সেখানে আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার সিদ্ধান্তে কোন প্রশ্ন তোলার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিল শয়তান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন সূরা ইতিহাস বলেছেন, যেমন সূরা আরাফে ইতিহাস বলেছেন, সূরা বনী ইসরাঈল ইতিহাস আল্লাহ বলেছেন, সূরা হিজরের মধ্যে ইতিহাস বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আদমকে সৃষ্টি করার পরে আমি তাদেরকে বলেছিলাম, সমস্ত ফেরেশতাকুলকে হুকুম দিয়েছিলাম, যখন পূর্ণাঙ্গ আদমকে রূপ দিলাম, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম, প্রাণের সঞ্চার যখন আদমকে করে দিলাম, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমের পায়ে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সিজদা দিয়েছে, শুধু সিজদা দেয় না ইবলিস। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সিজদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। যাকে জিজ্ঞেস করলাম, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কি ব্যাপার, তুমি কেন সিজদাকারীদের সাথে সিজদা দিলে না কেন? ইবলিস কি জবাব দিল আল্লাহকে জানেন? ইবলিস আল্লাহকে জবাব দিয়ে বলে, ক্বালা লাম আসজুদ, ক্বালা মা আনা, ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইন মাসনুন। হে আল্লাহ, একেবারে দুর্গন্ধময় কাদা মাটি থেকে, ওই মাটি থেকে ঠনঠনে মাটি, সেখান থেকে তুমি তৈরি করলে আদম, আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষের পায়ে সিজদা দেব, এটা কি কথা হলো নাকি? এটা কোনো লজিক হলো নাকি? অন্য একটা আল্লাহ পাক বলেছেন, শয়তান আল্লাহর সামনে যুক্তি দিয়ে বলেছিল, খলাকতানি মিন নারিউ ওয়াল খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির সামনে মাথা নত করব না। জুরাউজ বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যুক্তি স্থাপন করলো কার সামনে? সবাই জুড়ে বলেন, আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তোলার কারণে সে হয়ে গেল মালউন। এটা অনেক লম্বা ইতিহাস, ওই ইতিহাস আপনাদেরকে শোনানো আমার মূল উদ্দেশ্য নয়। আমি শুধু এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, আমরা নামাজ পড়ি। রোজার বিধান দিয়েছেন, আমরা রোজা রাখি। হজের বিধান দিয়েছেন, আমরা হজ করি। যাকাতের বিধান দিয়েছেন, আমরা যাকাত দেই। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদ থেকে বিরত থাকি। ঘুষকে তো আল্লাহ বারণ করেছেন, ঘুষ থেকে আমরা বিরত থাকি। এক বাক্যে জবাব দিয়ে বলেন, এখন কি আমাদের এই প্রশ্ন করার সুযোগ আছে? আল্লাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ না দিয়ে 4 ওয়াক্ত দিতা, অন্তত ফজরের নামাজটা না দিতা, কি বলেন আপনারা? যে এই শীতের রাত ফজরে নামাজ পড়া, ওযু করে ঠান্ডা পানি দিয়ে বিশাল কষ্ট হয়। আল্লাহ, কোন দুঃখে তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলা?
অন্ততপক্ষে একটা ওয়াক্ত কম দিতে, এই কথার এই অভিযোগ তোলার সুযোগ ভাই আমাদের আছে? আরো যে বলুন আছে? এরপরে যদি কোনো ব্যক্তি কথা বলে, গোটা দুনিয়ার মধ্যে আধুনিক সভ্যতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ইহুদি আর খ্রিস্টানেরা চাঁদে যাওয়া শুরু করলো, নারী পুরুষের সেখানে কোনো ভেদাভেদ নাই, পুরুষের সাথে নারী, নারীর সাথে পুরুষ পাল্লা দিয়ে চলে। অথচ আল্লাহ তুমি আমার নারীদেরকে পর্দার বিধান দিয়েছো, পর্দার বিধান দিয়ে তুমি তাদেরকে বন্দী করে ফেলে নারীদেরকে অধিকার হরণ করেছো। জোরে করে নাউজুবিল্লাহ। এই কথা কি বলার কোনো গুঞ্জাইশ আছে? আরো যদি বলুন ভাই আছে? এই যে আমার সামনে কি সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা, আমার যুবক ভাইদের চেহারার মধ্যে সুন্দর দাড়ি, কি সুন্দর আলোকিত পরিবেশে দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমলে বারাকা দান করুন। এই কয়েকদিন আগে দেখেছেন এক বাউল বলেছে মুখে দাড়ি রাখে নাই, দাড়ি কামাই রেখেছে। সে বলে এক একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে, সুতরাং এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি দাড়ি রাখি না। নাউজুবিল্লাহ পড়ুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানকে, হুজুরের কোন সুন্নাহকে হাসি তামাশা করা যায়? আরো জোরে বলুন করা যায়? আরেকজনে বললেন যে আপনারা স্টেজে উঠে যে নাচানাচি করেন, কই পাইলেন এটা? আল্লাহ তাআলা কোরআনে নাচানাচি করতে বলছেন। কিভাবে করতে বলেছেন নাচানাচি? একটু দলিলটা শোনেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের সর্বশেষ সূরার মধ্যে বললেন কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটা আমার সব ভাইদের মুখস্থ আছে না ভাই? মাশাআল্লাহ। কার কার মুখস্থ আছে? হাত দিকে তো সূরাটা কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। সবাই আমার সাথে একটু পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আমিন। হে নবী আপনি বলেন, কুল বলেন আপনি, আউযু বিরাব্বিন নাস, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহ চাচ্ছি। কার কাছে পানাহ চাচ্ছি? বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মানুষের রবকে? মালিকিন নাস, যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তিনি কে? কোথা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাসের প্রবঞ্চনা থেকে, যে খান্নাস মানুষের অন্তঃকরণে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই খান্নাস মানুষের ভিতর থেকে হতে পারে, জিনদের ভিতর থেকে হতে পারে। এক কথায় জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে, অনিষ্টতা থেকে আমরা আমাদের মানিবের দরবারে পানাহ চাই। এই যে আল্লাহ তাআলা এখানে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? বাউল ফাউল এই কুলাঙ্গার বলে ফেললো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার নাচানাচি করতে বলছেন। তাই মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে বারবার নাস এসেছে, সে বলে এটা হলো নাস। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নাচতে বলছেন। নাউজুবিল্লাহ। ভণ্ডামির তো লিমিট থাকা উচিত, ঠিক না? জোরে বলেন। মুসলমানদের দেশে ওরা সাহস পায় কি করে আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করতে, বিদ্রোহ করতে, তামাশা করতে? আবার বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে। ওটা কি মুখটা অন্য কিছু? নাউজুবিল্লাহ। ওটা আর মুখে আনলাম না। আল্লাহর জানে যে বাউল এত বড় গুস্তাখি করেছে, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, তাওহীদি জনতার কলিজার মধ্যে আগুন লেগেছে। গোটা বাংলাদেশের তাওহীদি জনতা ফুঁসে উঠেছে, বিশেষ করে মানবগঞ্জে আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে তারা সেখানে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আমাদের দেশের তথাকথিত শিশু সুশীল এবং বুদ্ধিজীবী
কিছু রাজনীতিবিদদের এমন দয়া এবং মায়া শুরু হলো বাউলদের জন্য, তারা মিডিয়ার সামনে প্রকাশ করা শুরু করলো তাওহীদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনা কি করেছে শোনেন। ঘটনা হলো আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করার কারণে আলেম ওলামারা মামলা করেছে। মুসলমানদের ভিতর থেকে এক ভাই মামলা দিল ধর্ম অবমাননার, পুলিশ তারে গ্রেফতার করলো। বাউল ভক্ত কিছু ফাউলরা তাকে যেন জামিন করা হয় এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করলো। আলেম ওলামারা চিন্তা করলো এই তথাকথিত গণতান্ত্রিক সমাজে একটু মিছিল করলে তো জামিন দেওয়ার বহুত সুরত আছে, এটা যেন না হয় এই জন্য আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আল্লাহর ইজ্জত রক্ষায় তারা রাজপথে নেমে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আলেম ওলামাদের শান্তিপ্রিয় সেই মানববন্ধনে বাধা দেওয়ার জন্য এই বাউলদের কিছু অংশ বিপদগামী কিছু লোকেরা তারা গেছে এটাকে বাধা দিতে। এখন আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের সামনে নাস্তিক বেঈমান টিকবে? জোরে বলুন টিকবে? কারণ যারা নেমেছে তারা তো শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষায় নেমেছে, ঠিক না ঠিক? তাদেরকে প্রটেস্ট করতে আসে বেনামাজি ঘুষখোর, বেনামাজি কুলাঙ্গার গাঁজাখোর, এরা আছে তাওহীদি জনতার আন্দোলনকে ঠেকাই দেবে। তাওহীদি জনতা কিছু করে নাই, ঠেকাতে গেছে, হালকা একটু ধাওয়া দিছে, দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপাই বসছে। হালকা থেরাপি মারে না, হালকা হালকা মেরেছে। কি মেরেছে? হালকা। এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লা পানিতে। শুধু মানিকগঞ্জের তাওহীদি জনতার ধাওয়া খেয়ে যদি পানিতে পড়ো, যদি 64 জেলার তাওহীদি জনতা ধাওয়া দেয় যাইবে করুন, ঠিক না ম্যাডাম? জুড়ে বলেন। এরপরে দেশের কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো বাউলরা হচ্ছে এখানে বাংলাদেশের সংখ্যালঘু, অবশ্যই সবার বাক স্বাধীনতা আছে, এটা মানুষের বাক স্বাধীনতা, যা খুশি মানুষ বলতে পারে। আমি আমার প্রতিবাদের ভাষায় বলেছি আপনার বাক স্বাধীনতা আছে, আপনি যা মনে চাই তাই বলুন। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় না। আর আপনারা যেটাকে বাক স্বাধীনতা বলেন, পৃথিবীর কোন সভ্য দেশে এগুলাকে বাক স্বাধীনতা বলে না। আপনি আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, সেখানে গিয়ে আপনি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, যিশু খ্রিস্টের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, সেই সমস্ত এলাকার মধ্যে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় রয়েছে। আপনি সেখানে কিছু করতে পারবেন না। আল্লাহরে গালি দিল, বাক স্বাধীনতা খুঁজে পান। এই জন্য আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষায়, তোমার আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, এটা যদি তোমার মুখের বাক স্বাধীনতা হয়, তোমার কল্লা উড়ায় দেওয়া এটা আমার হাতের স্বাধীনতা। এই জন্য আমার সকল শ্রমিক ভাইদেরকে বলছি, শ্রমিক ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে কথাটা বললাম সেটা হলো এই যে ফেসবুক, ইউটিউব আর টিকটক রিলস বানিয়ে নিজের বউয়ের ছবি মানুষকে আর দেখাবেন না, ইনশাআল্লাহ বলেন। নতুন বিবাহ করে কপাল কত খারাপ দেখেন, বিবাহ করে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করে দিবেন। কি নাই? যদি বলুন না ভাই নাই। আরে কি নির্লজ্জ, কেমন নির্লজ্জ, বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে খাস দোয়া চাই। আবার কেউ বলে 2 বছর হলো, আজকে আমাদের 2 বছরের পূর্ণ হলো বিবাহ বার্ষিকী, দুইজনের ছবি একসাথে দিয়া এরপরে ছাড়ে, আর পাবলিক লেখে কিউট ভাবি, সুইট, বিউটিফুল, আরো একবার হট ভাবি, সুপার হট, একেবারে কেক হয়ে যাবে হটের ঠেলায়, লেখা শুরু করছে। আর এগুলো দেখে দেখে খুব খুশি হয়। আহ আহ আপনার স্ত্রীর প্রতি কত মানুষ কত বাজে নজর দিয়েছে, একটাবার কল্পনা করেছেন? আপনি না মুসলমান,
আপনার তো একটা ব্যক্তিত্ব থাকা উচিত, আপনার তো একটা শাখসিয়ত থাকা উচিত, আপনার তো একটা আভিজাত্য থাকা উচিত। আপনি মুসলমানের সন্তান, আপনি এত বেহায়া, এত নির্লজ্জ যে আপনার স্ত্রীর দিকে মানুষ যৌন সুখে তাকায় আর আপনি এর উপভোগ করেন। আমি সকল ভাইদেরকে বলছি, এই কাজটা আজকের পর থেকে আমরা কেউ করব না। বলেন ইনশাআল্লাহ এই কাজটা কেউ করবেন? একটা হাদিস শোনায়, হুজুর বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করেছেন। এক নাম্বার হচ্ছে মুদিমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। মাদকের সাথে আমাদের ভাইদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ইনশাআল্লাহ বলেন। দুই নাম্বার ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তার জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম। তাহলে আজকের পর থেকে আমাদের অধীনস্থ মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে কখনো আমরা বেপরদায় চলতে দেব না, বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে এই কথাটা বোঝা উচিত, আপনি কেন বেপরদায় চলবেন? আপনি আপনার স্বামীর কাছে রানী হয়ে থাকুন, আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ দেবে, সমৃদ্ধি দেবে, রহমত দিবে, ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। আজকে ঘরে ঘরে মারামারি, ঝগড়াঝাটি আছে না নাই? ডিভোর্স বেড়েছে, তালাক বেড়েছে, পরকীয়া তো একবারে ঘরে ঘরে পৌঁছে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আগামী ভবিষ্যৎকে জঘন্য পাপাচার থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। ভাই আমার মূল কথায় ফিরে আসি, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আজকে বর্তমান সমাজের ভিতরে অসংখ্য যুবকেরা নিজের মা বোনদের সম্মান দেয় না, ইজ্জত দেয় না। তারা রাস্তাঘাটের ফুটপাতের সবচেয়ে কম দামি প্রোডাক্টের চাইতে নিজের স্ত্রীকে আরো নিম্নমানের মনে করে। ঠিক না ঠিক? এটা করা যাবে না। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি, আজকের পর থেকে বেপরদায় নিজের স্ত্রী সন্তানকে চালাবো না, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলতেছিলেন, হুজুর বলেছেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। এক নাম্বার হলো হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে প্রিয় করা হয়েছে। দুই নাম্বার ওয়াত্তিব, সুগন্ধি ব্যবহার করা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। তিন নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। দুঃখ নিয়ে বলতে হয় যে নামাজ মুসলমানদের আইডেন্টিটি বহন করে, জাতিসত্তা বহন করে, পরিচয় বহন করে। সমাজের অধিকাংশ মুসলমান সেই নামাজের ব্যাপারে সবচাইতে গাফেল এবং উদাসীন। ঠিক কিনা বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত ভাই? বলেন ইনশাআল্লাহ। নামাজটা আমার পরিচয়। হুজুর বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানদারগণ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার ধর্মকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের জামাই আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, ইয়া আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। হাত উঁচা করে বলেন, কয়টা কাজে? জোরে বলুন, কয়টি কাজে? তিনটি কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেল, বিলম্ব করা যাবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, ভাষণ দিয়ে টাইম লস করা যাবে না। আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এরকম, জানাজা পড়ার আগে দিয়া নেতা কর্মীদের ভাষণ আছে না না? একটু জোরে বলেন। আচ্ছা, সবার কাছ থেকে মানুষ উপদেশ শুনতে চায়,
জোরে বলেন। লাশকে সামনে নিয়ে টাকুর নিচে প্যান্ট করে বক্তব্য দেওয়া শুরু করছে যে প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, এখানেও রাজনীতি, সব জায়গায় রাজনীতি, ওয়াজ মাহফিলে রাজনীতি, গানের মঞ্চে গিয়ে রাজনীতি, জানাজার সামনে গিয়েও রাজনীতি, কবরের সামনে গিয়েও রাজনীতি। আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার জানাজার সামনে বিলম্ব করবে না, পড়ে ফেলো। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান। এই পয়েন্টটা যুবক ভাইরা একটু কান খাড়া করে শুনেন, বিশেষ করে গার্জিয়ানরা শুনেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান। বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও তাহলে বিলম্ব করা যাবে না, তড়িঘড়ি করে বিবাহ দিয়ে দাও। বিবাহটা সহজ করো, লম্বা লম্বা মোহর ধরে বিবাহকে কঠিন বানিয়ে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসারুহা মাউনাতান। সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যেটা একেবারে অল্প খরচে সারা যায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার বাস্তব জীবন থেকে আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার বুট বাজারে এক মুসল্লি আমাকে একদিন এসে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমি আপনার প্রচন্ড ভক্ত, খুব মুসিবতে আছি, আমাকে একটা তাবিজ দেন, আমি বিপদ থেকে উদ্ধার হব। আমি বললাম কিসের তাবিজ? তিনি বললেন আমার ছেলের জন্য। ছেলে কি হয়েছে? যে আমার ছেলের বয়স 21 বছর, উনি এখন উত্তরাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু ছেলে এমন বেয়ারা হয়েছে, এমন সীমা লঙ্ঘন করে, রাত 2টা বাজে বাড়ি আসে না, 3টা বাজে বাড়ি আসে না, এমনকি মাঝে মাঝে সারা রাতেও বাড়ি আসে না। তা আমাদের একটা মাত্র ছেলে, আমরা বড্ড পেরেশানি থাকি। এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা তার গলায় দেওয়া মাত্র বাপ মার এমন বাধ্য হয়ে যাবে, আমরা যা বলবো তাই শুনবে। আমি এই কথা গল্প শোনার পরে তাকে বললাম যে আপনি তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাবিজের জন্য আসছেন। আমি তো তাবিজ কবজ দেই না, এগুলো আমি ব্যবসা করি না, বরং আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিই। তিনি বলেন, কি বুদ্ধি? আপনি আপনার ছেলেকে তাড়াতাড়ি একটা বিয়ে করাই দেন। এই কথা শোনার পরে তিনি আমাকে বললেন, হুজুর আমার ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কত বছর? যদি বলি কত বছর? আর আপনি বিবাহের কথা বলেন এত তাড়াতাড়ি। আমি বললাম, আমি যা বলেছি এটা আপনি একটু ভেবে দেখেন। তিনি বাড়ি গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। বউ নাকি বলেছে ছেলের মা, তো হুজুর তো খারাপ কিছু বলে নাই, ভালো কথা বলেছে, তো এক কাজ করো, হুজুরকেই বলো আমার ছেলের জন্য একটা পাত্রী সিলেক্ট করতে। হুজুর তো গোটা দেশ ঘুরে, হুজুর একটা পাত্রী ঠিক করে দিক। আমাকে ফোনে বলেন, হুজুর তাহলে আমার ছেলের জন্য একটা পাত্রী দেন। আমি বললাম, ভাই আমি মাহফিলে ব্যস্ত মানুষ, আপনারা খোঁজ নেন, আমি দোয়া করে দেব। 1 সপ্তাহের ব্যবধানে ইমার্জেন্সি পাত্রী কোথায় একটা পেয়ে গেছে। ফোন দিয়ে বলে, হুজুর কাম হয়ে গেছে, আপনার দাওয়াত, আপনি বিবাহ পড়াবেন। আমি বললাম, ভাই বিবাহ পড়াতে পারবো না, মাহফিল আছে। এরপরে আমি আল্লাহকে দোয়া করে দেব, আল্লাহ যেন বারাকা দান করে। বিবাহ হয়ে গেল। আমি নিজের পক্ষ থেকে শত প্রণোদিত হয়ে ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই ছেলের খবর কি? উনি আমাকে বলেন, হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজাই খুলে না। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, তাবিজটা কেমন হলো? কেমন হলো তাবিজ? আপনি তো বলেছিলেন এমন তাবিজ দেন ছেলে যেন বাবার কথা ছাড়া বাইরে না যায়, রাতের বেলায় বাড়ি ফিরে না, 3 দিন পরে আপনার ঘরে আসতে চায় না। সেই লোকে এখন 3 দিন দরজা খুলে না। কি তাবিজটা ঝুলাই দেওয়া হয়েছে? এরকম তাবিজের কিছু দরকার আমার যুবক ভাইদের জন্য, ঠিক না? এই জন্য বলেন, এই তাবিজের নাম হচ্ছে বিবাহ। এই তাবিজের নাম কি? বিবাহ। হালাল, আল্লাহ পাক এর মধ্যে বারাকা দিয়েছেন। কিন্তু যুবক ভাইরা, এই গার্জিয়ানরা এমন কথা বলে, বিবাহের কথা মুখে নিও না, এখন তোমার ক্যারিয়ার গড়ার সময়। তুমি আগে নিজের পায়ে ভালো করে দাঁড়িয়ে নাও, এরপরে বিবাহ করবা। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর ক্যারিয়ার গড়তে গড়তে ক্যারেক্টারের 12টা বেজে গেছে, ঠিক কিনা যেটা বলেন? আমি কুষ্টিয়াতে বহু বছর আগে এক জায়গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে পাশে এক ভদ্র মহিলা, সম্ভব 1992 সালে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। ভাইরা সব আমেরিকায় সেটেল, বোনকে বিবাহ দেয় না। তারা বলে, আমার বোনের সমতুল্য কোনো পাত্রই পাচ্ছি না খুঁজে। সর্বশেষ তিনি এখন বুড়ি হয়ে গেছে, এখন বিবাহের রাস্তাটা সব বন্ধ হয়ে গেছে। এইভাবে যে কত মা বোনেরা সময় হারিয়ে আফসোস করছেন, স্বামী খুঁজে পাচ্ছেন না।
কত যুবক বিবাহ করতে করতে 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, এরপরেও বিবাহের কোনো খোঁজ খবর নাই। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে অনেক অনেক কুফরি আইন আছে। কুফরি আইনের মধ্যে এটা একটা বড় কুফরি আইন যে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এই আইন পরিবর্তন করতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? বাল্য প্রেমের ধোঁয়া তুলে আপনার বিবাহ নিষিদ্ধ করেন, কিন্তু বাল্য বিয়ের কথা শুনলে মাথা নষ্ট হয়। কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নাই কেন? কথা বলে না কেন? বাল্য বিবাহ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, কিন্তু বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন? আজকে বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে ক্লাস 6 এর মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে পালায় যাচ্ছে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই সব কিছু পরিবর্তন হওয়া দরকার। রাষ্ট্রের আমূল পরিবর্তন সাধন না হলে শুধু ওয়াজ নসিহত দিয়ে দেশ ঠান্ডা করা যাবে না। আমূল পরিবর্তনের জন্য মধ্যে মুজাহিদ তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, জিহাদের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে, দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জান, মাল, সময় উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য। পারবো না যুবকরা? ইনশাআল্লাহ যুবকরা পারবো তো ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সকল বিধানের উপর ঈমান আনতে হবে। কোরআন বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশের উপর ঈমান আনবে, কিছু অংশ করবে অস্বীকার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই আমলগুলি তোমাদের হয়। দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হবে, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং কিছু মানবো আর কিছু মানবো না, সেটা যেন না হয়। আল্লাহ পাকের সব বিধান মানার তৌফিক দান জোরে বলেন আমিন। পুরোটা যদি মানেন ইজ্জত বাড়ায় দেবেন কে? জোরে বলুন, কে দেবেন? এই যে দেখেন, আফগানিস্তানের দিকে তাকায় দেখো, ওরা কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে। ঠিক না ঠিক? ভারতের চোখে চোখ রেখে কথা বলে। আল্লাহ ইজ্জত কমিয়ে দিয়েছে? ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। কারণ কুরআন মাজিদ আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, অবশ্যই আসমান জমিনের সমস্ত রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ মুক্ত করে দেব। সুতরাং ঈমানকে মজবুত করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না আদাল্লাল কওমি, গোটা দুনিয়ার মধ্যে আমরা ছিলাম নিকৃষ্ট জাতি, ফাআযানা বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন। তামাম পৃথিবী সব ছাড়তে পারে, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। সুতরাং
সুন্নাহ হলো আমাদের আদর্শ, রাসূলের সুন্নাহ পদ্ধতি হচ্ছে আমার জীবনের দিক নির্দেশনা। আমরা কি নববী আদর্শে আদর্শিত হতে পারবো না ভাই ইনশাআল্লাহ? যে সমস্ত যুবক ভাইদের মুখে এখনো দাড়ি আসে নাই, আজকের পর থেকে দাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। কোন কোন যুবকের মুখে আজকে থেকে দাড়ি আসবে ভাই হাত দেখি তো ইনশাআল্লাহ। একটু খুশি মনে হাত তোলেন না ভাই, দাড়ি আসবে তো ইনশাআল্লাহ। আর নামাজ আজকে থেকে বাদ যাবে না এক ওয়াক্ত ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, মাল্টিফেক্সকে আল্লাহ তাআলা কবুল করেন, কর্মচারী কর্মকর্তা বৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, ব্যবস্থাপনা পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে মাফ করে দেন, এবং এই মাহফিলের ওসিলা করে গোটা এলাকার প্রতিটা ঘরে ঘরে মহান আল্লাহ তাআলা হেদায়েতের নূর পৌঁছায় দেন। সকলে জোরে বলেন আমিন।